আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে আমরা গরুকে কিভাবে খাবার দেই অথবা গরুকে খাবার দেওয়ার সঠিক নিয়ম কি? সেই সব নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন সকালে ঘাস কাটতে যাই। আমরা দিনে একবার ঘাস কাটি। আর দিনে একবার ঘাস কাটলে আমাদের সকাল বিকেল ২ বেলা হয়ে যায়। আমরা আরেকটা কাজ করি, এক বেলার ঘাস অ্যাডভান্স রেখে দেই। মানে সকালে গরুকে ঘাস দিয়ে ঘাস কাটতে যাই। যে ঘাস আমরা সকালে আনি ওই ঘাস ওই দিন বিকেলবেলা এবং বাকি অর্ধেক পরের দিন সকালে খেতে দিই। তো এখন আমরা যে ঘাসটা খেতে দিচ্ছি এটা আমরা আগের দিন সকালবেলা কেটে আনছিলাম। এতে করে আমাদের অনেক সুবিধা হয়। অনেক সময় বিদ্যুৎ না থাকলে কিংবা অন্য কোনো কাজ থাকলে গরুর কোনো খাবারের সমস্যা হয় না। এখন অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে আমরা এক ভ্যানে কতটুকু ঘাস আনি? আমাদের এক ভ্যানে আনুমানিক প্রায় ১৫০ থেকে ১৮০ কেজির মতো ঘাস নিয়ে আসি আমরা। আর আমরা যখন এই ঘাস মেশিনে কাটি তখন এর সাথে কিছুটা খড় অ্যাড করে দিই। খড় ও ঘাস একসাথে কাটার কারণে ঘাসের সাথে খড় মিক্সার হয়ে যায়, যার কারণে আমাদেরকে আলাদাভাবে গরুকে আর খড় দিতে হয় না। আমরা ঘাস, খড় আর দানা খাবার একসাথেই খেতে দিই। তারপর আমাদের ভিজিয়ে রাখা সরিষার খৈল ওই ঘাসের সাথেই দিয়ে দেই। বর্তমানে সয়া মিলের দাম অনেক বেড়ে গেছে, আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন। বস্তা প্রতি প্রায় ৯০০ থেকে ১০০০ টাকার মতো বেশি হয়েছে। বর্তমানে যেহেতু সয়া মিলের দাম অনেক বেড়ে গেছে তাই আপনারা আমাদের মতো সরিষার খৈল ব্যবহার করতে পারেন। তো যাই হোক, গরুকে খাবার দেওয়ার সঠিক নিয়ম একটাই, আমরা অনেকেই এটা ভুল করে থাকি। একটু দানা খাবার দিয়ে এক বালতি পানি দেই, তারপর গরুকে ওটা খেতে দিই। গরু ওটা নাক চুবিয়ে খায়। আপনি কি একবার ভেবে দেখেছেন এতে করে পশুটার কতটা কষ্ট হয়? ব্যাপারটা হচ্ছে দানা খাবারের সাথে পানির মিক্সার হওয়ার কারণে পানিটা অনেক সুস্বাদু হয়। তাছাড়া পানির শেষের দিকে যে দানা খাবার থাকে ওইটার লোভে পশু তার প্রয়োজনের অতিরিক্ত পানি খেয়ে ফেলে। আমাদের একটা গরু দিনে ২০ থেকে ২৫ কেজির মতো প্রতিদিন ঘাস খায়। আর খড়ের ব্যাপারটা ঘাসের উপর নির্ভর করে। যখন ঘাসের উৎপাদন একেবারে কম হয় তখন আমরা ঘাস কম দেই আর খড় বেশি দেই। আর যখন ঘাসের উৎপাদন বেশি হয় তখন আমরা ঘাস বেশি দেই আর খড় কম দেই। ভিডিওতে দেখে আপনারা হয়তোবা অনুমান করতে পারতেছেন আমরা একেকটা গাভীকে আনুমানিক প্রায় ১ কেজির মতো দানা খাবার দিচ্ছি। কেননা আমাদের গাভীগুলা পর্যাপ্ত কাঁচা ঘাস খায়, যার কারণে আমাদের দানা খাবার ওইভাবে লাগে না। আর বকনাগুলাকে ১ কেজির মতো দানা খাবার দিচ্ছি, কেননা আমাদের বকনাগুলার ৩ মাসের পর থেকে দুধ বন্ধ করে দিয়েছি। এখন যদি পর্যাপ্ত পুষ্টি না পায় পরবর্তীতে হিটে আসতে দেরি করবে। এখন এদেরকে ভালো মানের দানা খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ ভালোভাবে যত্ন করলে এর আগে দেখেছি ১০ মাস থেকে হিটে আসতে শুরু করে। যদিও আমরা কয়েকটা হিট মিস দিয়ে ১৪ মাস বা একটু কম বেশি বয়সে প্রজনন করাই। তো যাই হোক, আপনারাও দানা খাবার, খড়, ঘাস একসাথে মিশিয়ে অর্থাৎ কিছুটা খিচুড়ির মতো করে খাওয়াতে পারেন। এটাকে টিএমআর বলা হয়। এতে করে ১০% হলেও ভালো ফল পাবেন। তো সবশেষে আমাদের গরুগুলা ফ্রেশ পানি খায়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।